নমস্কার। টাটা ক্যান্সার সেন্টারে আছি আমার মিসেসের ট্রিটমেন্ট নিয়ে। ইউটিউবে দেখলাম অনেকগুলো কমেন্টস এসছে, কোশ্চেন এসছে, একটু ফাঁকা সময় আছে করে দিই। ফার্স্ট অফ অল, যেটা অনেকেই জানতে চান, সেলামি ভাড়াটা দেয়া মানে কি আর তোলা যাবে না, এভিকশান হবে না? এই কনসেপ্টটা সম্পূর্ণ ভুল। সেলামি ভাড়া বলতে, সেলামিটা হচ্ছে ব্ল্যাক মানি, ওটা হোয়াইটে হয় না, ওটা কোথাও লেখা থাকে না। ভাড়াটা কম দেখানোর জন্য মোটা টাকা নেওয়া হয়, সেটাকে সেলামি বলা হয়। এটা কিন্তু অ্যাডভান্স নয়, এটা রিফান্ডেবলও নয়, এটা ফরফিটেবল, এবং এটা নিজেদের বিশ্বস্ততার মধ্যে থাকে, বাইরের কেউ জানতে পারে না। এটার কোনো অ্যাডভান্টেজ পাওয়া যায় না। টোটালটা নির্ভর করে, আইনটা আছে ভাড়ার উপরে। ভাড়া যদি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন হয় 7,000 টাকা অবধি রেসিডেন্সিয়াল, আর কমার্শিয়ালের ক্ষেত্রে 10,000। রেসিডেন্সিয়ালে 7,000 ওভার হয়ে গেলেই বা কমার্শিয়ালে 10,000 ওভার হয়ে গেলেই তাহলে আর টেনেন্সি অ্যাক্টে পড়বে না, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে সরাসরি চলে যাবে। আপনি সেলামি যত টাকাই দেন না কেন, সেটা কোনো অ্যাকাউন্টেড হবে না বা অ্যাকাউন্ট ফর হবে না বা কেউ জানবেও না। এটা সম্পূর্ণ প্রাইভেট জিনিস। সেলামিটা নেওয়া হয় কারণ যাতে ভাড়াটা বেশি দেখানো না হয়। ভাড়াটা বেশি দেখালে অনেকের অনেক অসুবিধে হয়, সেই জন্যে ভাড়াটা কম রাখার জন্যে এই সেলামি সিস্টেমটা চালু হয়েছিল বহুদিন আগে। এইতে সকলেরই সুবিধে, যে সেলামি দিচ্ছে আর যে সেলামি নিচ্ছে, দুজনেরই সুবিধে। কারণ যে সেলামি দিচ্ছে তার ভাড়াটা অনেক কম হয়ে যাচ্ছে, আর যে সেলামি নিচ্ছে সে এক থোকে অনেক টাকা পেয়ে গেছে, ভাড়াটা যদিও কম পাচ্ছে। যাই হোক, এইটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবই আছে, কিন্তু সেলামি দিয়েছেন বলে আপনি কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন আইনের চোখে, সেরকম কিন্তু কোনো ব্যাপার নয়। অনেকেই বলছেন এত টাকা সেলামি দিয়েছি, কেন উঠতে হবে, কেন আমার এগেনস্টে এভিকশান মামলা হবে, কেন এটা পার্মানেন্ট হবে না? এরকম কোনো আইন নেই। সেলামি ব্যাপারটাই বেআইনি, কেন ওটা আনঅ্যাকাউন্টেড মানি, ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে না আপনাকে, যেহেতু এটা চেকে বা ড্রাফটে বা কোথাও পেমেন্ট হচ্ছে, টোটালটা ক্যাশে হয়। সেলামি মানেই ক্যাশ। আর যদি ড্রাফটে বা চেকে হয় তাহলে সেটা সেলামি হয় না, সেটা অ্যাডভান্স হিসেবে বা সেলামিও হতে পারে, কিন্তু সেটা ট্যাক্সেবল হয়ে যাবে। দুজনেরই অসুবিধে, ওই জন্যই এই সিস্টেমটা চালু হয়েছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সেলামি দেওয়া মানেই কিন্তু আপনার 100% সেফটি নয়। যা আইনে আছে সেটাই হবে। সেলামি দিলেও কি, না দিলেও কি। সেলামি না দিলে ভাড়াটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে, সেলামি দিলে ভাড়াটা কম থাকবে। এটাই দুই পক্ষের অ্যাডভান্টেজ। ভালো থাকবেন, আবার কমেন্টস করবেন, সামনে হলে নিশ্চয়ই জানাবেন।